সেভেন সিস্টার, চিকেন নেক বলি, আর ফেনী বলি, আর ওদিক দিয়ে রংপুর বলি, আবার আমাদের পার্বত্য চট্টগ্রামের অংশ আরাকান নিয়ে, যেটি আমরা এই পরবর্তী পর্বে আলোচনা করব। তো এই আলোচনাগুলো খুব জমে উঠেছে নাকি এই আলোচনাগুলোকে তৈরি করা হচ্ছে? এটা ডক্টর ইউনূস এনেছেন। উনি এই বিষয়টা উনি ক্ষমতা নেওয়ার আগেই শুরু করেছেন এনডিটিভির সাথে সাক্ষাৎকারে, যে ভারতের চিকেন নেক দিয়ে ভারত এটুকু, আমরা তো সেভেন সিস্টার, আমাদের তো সহযোগিতা লাগবে, যেগুলো আসলে খুব জরুরি ছিল না। আমার মনে হয় এগুলো সব ফালতু আলাপ। যারা এগুলো করে তারা না জেনেই করে। ওই চিকেন নেকও বাংলাদেশ নেবে না, ওরও এটা নেবে না, দুই দেশের মতোই থাকবে, কিন্তু সম্পর্কটা মানে একটা উত্তপ্ত করবে আর কি। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। ভারতীয় গণমাধ্যমে আমি আনিস আলমগীর আপনার কাছে ফিরতে চাই। যেমন বাংলাদেশে যেমন একটা ন্যারেটিভ আছে যে আমাদেরকে অনেক বেশি কোণঠাসা করলে আমরা চিকেন নেক আটকে দিব, আবার ওদিকে ভারতীয় গণমাধ্যমগুলো সোচ্চার হয়েছে তারা ফেনী দখল করে ফেলবে, ফেনী দখল করে চট্টগ্রামকে আলাদা করে দেবে। তো এই যে পারসেপশনটা, এটা কিন্তু এতটা প্রকট ছিল না 5ই আগস্টের আগে। তো 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের হওয়ার পর যতটা আলোচনা হচ্ছে চিকেন নেক নিয়ে, যতটা আলোচনা হচ্ছে আপনার এই যে বাংলাদেশের যে সেভেন সিস্টার, চিকেন নেক বলি, আর ফেনী বলি, আর ওদিক দিয়ে রংপুর বলি, আবার আমাদের পার্বত্য চট্টগ্রামের অংশ আরাকান নিয়ে, যেটি আমরা এই পরবর্তী পর্বে আলোচনা করব। তো এই আলোচনাগুলো খুব জমে উঠেছে নাকি এই আলোচনাগুলোকে তৈরি করা হচ্ছে? আপনার বিশ্লেষণ কি? এই আলোচনাগুলো তো এর আগে বাংলাদেশে এত জটিল আকারে বা এত আলোচনায় আসেনি 5ই আগস্টের আগে। 5ই আগস্টের আগে আসেনি, আপনি এটা সত্য বলছেন। চিকেন নেক নিয়ে ভারতের সব সময় এক ধরনের আশঙ্কা ছিল যে তাদের কমিউনিকেশনের ক্ষেত্রে, সেই জন্য বাংলাদেশ যখন এপারে আপনার বাঁধ নির্মাণ বা অন্য কিছু করতে চায়, স্থাপনা করতে চায়, ভারতের তরফ থেকে সবসময় এক ধরনের আপত্তি দেওয়া ছিল, যাতে ওইখানে যদি কিছু না করে। এবং বাংলাদেশ তো শেষ পর্যন্ত ভারতের সহযোগিতায় সেখানে তিস্তার কাজ করারও কথা বলেছিল। যাই হোক, এই আপনি যেটা বললেন এটা ডক্টর ইউনূস এনেছেন। উনি এই বিষয়টা উনি ক্ষমতা নেওয়ার আগেই শুরু করেছেন এনডিটিভির সাথে সাক্ষাৎকারে, যে ভারতের চিকেন নেক দিয়ে ভারত এটুকু, আমরা তো সেভেন সিস্টার, আমাদের তো সহযোগিতা লাগবে, যেগুলো আসলে খুব জরুরি ছিল না। এবং মুন্সি ভাই যেটা বলছিলেন যে চায়না গিয়ে উনি যেটা বললেন যে সেভেন সিস্টার আমাদের উপর নির্ভর, কারণ আমরা হচ্ছি ওশানের যে গার্ডিয়ান, যদিও আমাদের ওশানই নাই, তারপর আমরা নাকি ওশানের গার্ডিয়ান। তো সবকিছু মিলিয়ে এই সমস্ত কথাবার্তা দিয়ে এক ধরনের, ভারত তো এমনিতে একটা জঙ্গি মনা রাষ্ট্র বলবো আমি এখন, নরেন্দ্র মোদীর আমলে এটা তো একটা জঙ্গি রাষ্ট্র হয়েছে, সাম্প্রদায়িক রাষ্ট্র। তার মিডিয়া গুলো যেভাবে উস্কানি দেয়, তারা ভালো কিছু পেয়ে গেছে। তারা এমনিতেই শেখ হাসিনা ওইখানে আশ্রয় নিয়েছেন, এটা একটা বিষয়। তো বাংলাদেশকে তাদের মানে লকডাউন করতে হবে, এনিহাও ডক্টর ইউনূসের সরকারকে লকডাউন করতে হবে। তো সবকিছু যখন করতে হয়, আবার ডক্টর ইউনূস তাদের মুখের উপর মানে খাদ্য দিয়ে দিচ্ছেন আলোচনার জন্য। এগুলো দিয়ে আসলে সম্পর্কটাকে আরো খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছে। আপনি বলছিলেন যে তারা আমাদের ফেনী নিয়ে নেবে, এগুলো হচ্ছে বোকা স্বর্গে আছে, এই জন্য এটা বলতে পারে। কারণ হচ্ছে ফেনী নিতে হলে ফেনীর উপরে হচ্ছে ত্রিপুরার 3 দিক হচ্ছে বাংলাদেশ বেষ্টিত। ত্রিপুরা কই যাবে? ত্রিপুরা তো বাংলাদেশের ভিতরে, 3 পার্ট বাংলাদেশের ভিতরে, 1 পার্ট হচ্ছে আলাদা। তো ও তো বাংলাদেশ নেওয়ার জন্য তো আরো পেছনে আসতে হবে, তাই না? তো আমার মনে হয় এগুলো সব ফালতু আলাপ। যারা এগুলো করে তারা না জেনে করে। ওই চিকেন নেকও বাংলাদেশ নেবে না, ওরও এটা নেবে না, দুই দেশের মতোই থাকবে, কিন্তু সম্পর্কটা তো মানে একটা উত্তপ্ত করবে আর কি। তবে এই উত্তপ্ত পরিস্থিতি আমি মনে করি যে দমানোর জন্য বাংলাদেশের ভূমিকা এখন সবচেয়ে বেশি। বাংলাদেশের এই সমস্ত জেহাদি কথাবার্তা, এগুলোর কোনো দরকার নাই। বাংলাদেশে কিছু উগ্র লোকজন যে সমস্ত জিহাদি কথাবার্তা বলে থাকে ভারতের বিরুদ্ধে, এগুলো দরকার নাই। তোমার এমন কি সক্ষমতা আছে সেভেন সিস্টার তুমি নিয়ে নেবে? নাই। তাও কথা বললে তো হবে না।
বরং সেভেন সিস্টারে ভারত এখন যে কোনো ধরনের অকারেন্স একটা ঘটাবে, যেটা এখন কাশ্মীরে ঘটিয়েছে। কাশ্মীরে নিজস্ব স্বার্থে, নিজস্ব রাজনীতির স্বার্থে, অভ্যন্তরীণ রাজনীতির সাথে, বিহারের নির্বাচনে জেতার স্বার্থে, পশ্চিমবঙ্গের রাজনীতির স্বার্থে তারা এটা করেছে। এটা তারা এখন প্রমাণ দিতে পারছে না যে এটা এই বলতেছে চৌকিদার কোথায় ছিল? চৌকিদার তোমরাই তো চৌকিদার ছিলে সীমান্তের, তোমাদের চৌকিদারকে তো এখন ধরবে, জনগণ তাদেরকে ধরতেছে। তো তারা এগুলা পাশ কাটানোর জন্য এই সমস্ত কাহিনী বানাবে। এবং এই যে আপনি বা আমরা যে আশঙ্কা করছি যে সেভেন সিস্টার নিয়ে বারবার কথা হচ্ছে, এই জিহাদি মেন্টালিটি নিয়ে এই ভারতকে আক্রমণ করছে, তো ভারত সেভেন সিস্টার একটা অকারেন্স ঘটাবে, এরকম ঘটিয়ে বলবে যে এগুলো বাংলাদেশ করছে। তখন যাইবারে এইখানে একটু স্ট্রাইক করো, একটু সুযোগ হয়ে যাবে। তখন এই যে আমাদের বাংলাদেশে যে আমরা হাউকা করি, এবং যারা যারা আবার ভারত আমাদের এখানে আক্রমণ করুক চাচ্ছে, তাদেরও স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো আমি মনে করি যে বাংলাদেশের এখন একটা বুদ্ধিমত্তার সঙ্গে কথাবার্তা বলা উচিত যারা এই রেসপন্সিবল দায়িত্বে আছেন। দ্বিতীয়ত, রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উচিত সেভেন সিস্টার যে অসহযোগিতা যেগুলো চলে আসছে, বিদ্রোহ যেটা চলে আসছে, বাংলাদেশের তরফ থেকে বিন্দু মাত্র কোনো চান্স পাবে না যে বাংলাদেশের সয়েল ব্যবহার করে কোনো কিছু করার। এই আশ্বাস বাংলাদেশকে ভারতকে দিতে হবে। তাহলে শেষ। আমি মনে করি যে বাংলাদেশকে এই আশ্বাস দিতে হবে যে ভাই, তোমার সেভেন সিস্টার তোমার, এখানে আমার কোনো মাথা ব্যথা নাই, তুমি কি করবে তুমি দেখো। আমরা আমাদের সয়েল এটা ব্যবহার হতে দিচ্ছি না। আমাদের কোনো খায়েটও নাই যে সেভেন সিস্টার দখল করার। আমাদের এক মূর্খ উপদেষ্টা একটা করেছিল, আপনার ম্যাপ দিয়েছিল সেভেন সিস্টারকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে। সেই মূর্খ পরে এটা উদ্র করতে মাপ চেয়েছে। সেই মূর্খ তো আমি শেষ। এখন ওই মূর্খগুলোরও জ্ঞান হয়েছে যে না, আমরা এগুলো করা ঠিক হবে না। তো আমি মনে করি যে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের জন্য মোদির এই যে হিন্দুত্ববাদী সরকার যাতে কোনো সুযোগ না পায়, বাংলাদেশ যাতে সেই সুযোগ না দেয়।